মালদ্বীপ দেশের সমুদ্র সৈকতে এমন এমন সব আজব প্রাণী দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর চায়না দেশের এই উৎসবটিতে কেন তারা একে অপরকে এভাবে কালি মাখিয়ে ভূত বানিয়ে দেয়, এবং এটি দেখে মোটেও কোনো মানুষ বা প্রাণীর নারী ভাববেন না, এটা কিন্তু আইফোনের একটি বিশেষ চার্জার। আর এই সাইকেলটিকে কেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি চালাতে পারেনি, এবং অন্য সব দেশের সাবমেরিনগুলোর রং কালো রং হলেও কিম জং উনের দেশ মানে উত্তর কোরিয়ার সাবমেরিনগুলোর রং কেন সবুজ রঙের হয়ে থাকে। তো আজব এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 10, পৃথিবীর প্রায় সব দেশের ব্যবহার করা সাবমেরিনগুলোর রং কালো রঙের হয়ে থাকে। তবে পৃথিবীতে কেবলমাত্র একটি দেশ আছে যে দেশের ব্যবহার করা সাবমেরিনগুলোর রং কালো নয় বরং সবুজ রঙের হয়ে থাকে। হ্যাঁ, আমি বলছি উত্তর কোরিয়া দেশের কথা, যে দেশের ব্যবহার করা সাবমেরিনগুলোর রং কালো নয় বরং সবুজ রঙের হয়ে থাকে। এখন হয়তো ভাবছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সবার থেকে আলাদা, সেজন্যই তার দেশের ব্যবহার করা সাবমেরিনগুলোর রঙও অন্য সব দেশের থেকে আলাদা। না, এর কারণ মোটেও তা না। আসলে অন্য দেশের সাবমেরিনগুলোতে কালো রং ব্যবহার করার কারণ সেগুলো সহজেই সমুদ্রের গভীরে এবং কালো পানিতে মিশে অদৃশ্য হয়ে যেতে পারে, আর শত্রুরা কোনোভাবেই চিহ্নিত করতে পারে না। তবে উত্তর কোরিয়ার সমুদ্র রেখাটি ইস্ট সি মানে পৃথিবীর পূর্ব দিকের সমুদ্রের মধ্যে পড়েছে, আর পূর্ব দিকের সমুদ্রের পানির রং পুরো সবুজ রঙের হয়ে থাকে। আর এই সবুজ রঙের পানিতে যাতে সাবমেরিনগুলো সহজেই মিশে যেতে পারে, এজন্যই উত্তর কোরিয়ার সাবমেরিনগুলোতে কালো রঙের পরিবর্তে সবুজ রঙের ব্যবহার করা হয়। নাম্বার 9, যদি কখনো রান্না করার সময় রান্নার তেলে আগুন লেগে যায় তাহলে ভুল করে ওটা পানি দিয়ে নেভাতে যাবেন না, কারণ এমনটা করলে আগুন নেভার পরিবর্তে আরো বেশি আগুন লেগে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। আসলে অন্য যে কোনো জায়গায় যখন আগুন লাগে তখন তো সেগুলোকে আমরা পানি ব্যবহার করে সহজেই নিভিয়ে ফেলতে পারি, তবে রান্নার তেলে যখন আগুন লাগে তখন সেখানে পুরো উল্টো বিষয় কাজ করে। আসলে যখন রান্নার তেলে আগুন লেগে যায় তখন সেখানে তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। তো এই অবস্থায় যদি এর মধ্যে পানি ঢেলে দেওয়া হয় তখন আগের থেকে আরো বেশি আগুন লেগে যায়। আসলে আমরা তো সবাই জানি তেলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে অনেক বেশি হয়ে থাকে, আর তেলের তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস হবার কারণে মুহূর্তের মধ্যে পানি বাষ্পে পরিণত হয়ে যায় এবং সাথে সাথে বমের মতো ব্লাস্ট হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কাজেই রান্নার তেলে কখনো আগুন লাগলে কখনোই পানি ব্যবহার করবেন না। এর পরিবর্তে সেই মুহূর্তে অস্থির না হয়ে কোনো একটা ঢাকনা দিয়ে তেলগুলোকে এভাবে ঢেকে দিবেন অথবা আগুন নেভানোর গ্যাস ব্যবহার করবেন, তাহলে সহজেই আগুন নিভে যাবে। নাম্বার 8, এটা হলো আমার দেখা দুনিয়ার সব থেকে অদ্ভুত চার্জিং কেবল, যেটা দেখতে একই সাথে অদ্ভুত এবং অনেক ভয়ঙ্কর। যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন, এটা ঠিক পুরোপুরি মানুষের নাড়ভুড়ির মতোই দেখতে। আর অদ্ভুত এই চার্জিং কেবলটির নাম আম্বিলিক্যাল চার্জিং কেবল, যেটাকে আইফোন চার্জ করার জন্য বানানো হয়েছে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা দিয়ে যখন ফোনকে চার্জে লাগানো হয় তখন এটা এভাবে নড়াচড়া করতে থাকে, যেটা এটিকে দেখতে আরো বেশি ভয়ানক বানায়। আর হুট করে অচেনা কোনো মানুষ যদি এই জিনিসটাকে আপনার ঘরে দেখতে পায় তাহলে আমি নিশ্চিত সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। আর এই চার্জার কেবলটি দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে এর দামটাও আরো বেশি ভয়ঙ্কর, আর এটা শোনার পর আপনার হুঁশও উড়ে যেতে পারে। জি হ্যাঁ, এই কেবলটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকার মতো। কি আপনার লাগবে এই কেবল? তাহলে জানিয়ে রাখতে পারেন, চেষ্টা করবো আপনাকে এটা এনে দেওয়ার জন্য। নাম্বার 7, এটা হলো দুনিয়ার সব থেকে আজব সাইকেল, যেটাকে আজ পর্যন্ত কোনো মানুষই চালাতে পারেনি, এমনকি যিনি সাইকেলটিকে তৈরি করেছেন তিনিও চালাতে পারেননি। হ্যাঁ, এটা এমনই একটি অদ্ভুত সাইকেল যার নাম ব্রেইন সাইকেল। আর এই সাইকেলটাকে দেখতে সাধারণ মনে হলেও এটাকে চালানো অনেকটাই কঠিন, কারণ এই সাইকেলের সামনের দিকে হ্যান্ডেলের অংশে ব্যবহার করা হয়েছে রিভার্স মেকানিজম সিস্টেম, যার মানে আপনি যদি এর হ্যান্ডেলটিকে বামে ঘোরান তাহলে সামনের চাকাটি ডানে ঘুরবে আর ডানে ঘোরালে বামে ঘুরবে, যার কারণে এই সাইকেলটিকে আপনি কোনোভাবেই ব্যালেন্স করতে পারবেন না। বিভিন্ন সময় মানুষরা এটাকে বিভিন্ন রকম ট্রিক্স খাটিয়েও ব্যালেন্স করার ট্রাই করেছে। মজার ব্যাপার হলো সবাই ব্যর্থ হয়েছে, মানে সাইকেলটিকে কোনো মানুষই ব্যালেন্স করতে পারেনি। আপনার কি মনে হয়, আপনি কি পারবেন এটাকে ব্যালেন্স করতে? তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, আপনারা তো নিশ্চয়ই এমনটা অবশ্যই দেখেই থাকবেন যে পাখিরা যখন দল বেঁধে আকাশে ওড়ে তখন তারা এমন ভি শেপে ওড়ে, কিন্তু এখন প্রশ্ন হলো পাখিরা কেন শুধু এমন ভি শেপেই ওড়ে, অন্য কোনো শেপে কেন ওড়ে না? হ্যাঁ, এর পেছনে রয়েছে একটা দুর্দান্ত বৈজ্ঞানিক কারণ, আর এটা জানার পর আপনিও বলতে বাধ্য হবেন যে সায়েন্সকে শুধু মানুষরাই নয় বরং পাখিরাও ফলো করে থাকে। দেখুন, যখন পাখিরা দল বেঁধে এমন ভি শেপে ওড়ে তখন সব থেকে সামনে যে পাখিটা থাকে তার ডানার ঝাপটানির কারণে নিচ দিকে এমন চক্রাকার এয়ার ফ্লো মানে বাতাসের হাই প্রেসার তৈরি হয়, আর বাতাসের এই প্রেসারের সাহায্যে তার পাশে থাকা পাখিটা খুব কম শক্তি ব্যবহার করেই অনায়াসেই উড়ে চলতে পারে। আর এভাবে একটা ডানার পাশে আরেকটা পাখি থাকার কারণে এমন ভি শেপের তৈরি হয়, আর ভি শেপ ছাড়া অন্য কোনো শেপে এই এয়ার ফ্লোকে মেইনটেইন করাটাও কোনোভাবেই সম্ভব নয়। মূলত এ কারণেই পাখিরা দল বেঁধে ওড়ার সময় এমন ভি শেপে ওড়ে, আর তারা এমনটা তখনই করে যখন তারা দল বেঁধে অনেক দূরত্বের কোনো পথ অতিক্রম করে। নাম্বার 5, বন্ধুরা, আপনার কাছে থাকা ফোন বা কম্পিউটারটিতে সর্বোচ্চ 100 জিবি থেকে 1000 জিবি পর্যন্ত হার্ড ড্রাইভ থাকবে,
তবে আজ আমি আপনাকে দেখাবো পৃথিবীর সব থেকে বড় হার্ড ড্রাইভটিকে, যেটাতে আপনি ফ্রিতে সর্বোচ্চ 25 লক্ষ জিবি পর্যন্ত বিভিন্ন ডাটাকে সেভ করে রেখে দিতে পারবেন। আপনি কি জানেন মানুষের ব্রেন ঠিক কি পরিমাণ ডাটা সেভ করতে পারে? হ্যাঁ, এটা শোনার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না যে উপরওয়ালা মানুষের ব্রেনকে ঠিক কতটা পাওয়ারফুল করে তৈরি করেছে। আসলে একজন সাধারণ মানুষের ব্রেন এতটা পাওয়ারফুল হয় যে এর মধ্যে কমসে কম 25 লক্ষ জিবি ডাটা সেভ করে রাখা যাবে। যদি আপনি আপনার ব্রেনকে একটা হার্ড ড্রাইভ কল্পনা করেন আর এর মধ্যে সব 4K সাইজের ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে 30 লক্ষ ঘন্টা সাইজের ভিডিও আপলোড করেও আপনি আপনার ব্রেনের মেমোরিকে পুরোপুরি ফুল করতে পারবেন না। হ্যাঁ, ঠিক এতটাই পাওয়ারফুল হয়ে থাকে মানুষের ব্রেন। তবে সব থেকে দুঃখজনক ব্যাপার হলো 95% এর থেকেও বেশি মানুষই তাদের ব্রেনকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। নাম্বার 4, এটা হলো চীন দেশের একটি আজব উৎসব যার নাম ব্ল্যাক ফেস ফেস্টিভ্যাল। হ্যাঁ, যেমনটাই আপনি দেখছেন, পুরো কালো রং মাখিয়ে মানুষগুলোকে ভূত বানিয়ে ফেলা হয়। যেখানে আমাদের দেশে হোলি খেলায় বা বিয়ের অনুষ্ঠানগুলোতে বিভিন্ন রকম কালারফুল রং ব্যবহার করা হয়, সেখানে এই উৎসবটিতে এমন সব কালো রঙের ব্যবহার করা হয়। আর ছোট থেকে বড় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই একসাথে মেতে ওঠে ব্ল্যাক ফেস ফেস্টিভ্যাল নামক চীনের এই আজব উৎসবটিতে। এমনকি আপনি জেনে অবাক হবেন, রাস্তায় ডিউটি করা পুলিশদেরকেও ছাড় দেওয়া হয় না, তাদের মুখেও এমন কালো রং মেখে দেওয়া হয়। আর এই উৎসবটি করার পেছনে রয়েছে বিশেষ একটি কারণ। আসলে চীন দেশের মানুষরা বিশ্বাস করে বিশেষ এই দিনে এভাবে একে অন্যের মুখে কালো রং মেখে দিলে তাদের ব্যাড লাক মানে দুর্ভাগ্য দূর হয়ে যায়। নাম্বার 3, এই লোকটার তীর ছোড়ার দক্ষতা এতটাই নিখুঁত যে সাধারণ মানুষের পক্ষে এমন তীর ছোড়া কোনোভাবেই সম্ভব নয়। যেখানে আমরা সাধারণ মানুষরা তো কোনো কিছুকে বারবার চেষ্টা করেও কোনোভাবেই লক্ষ্যভেদ করতে পারি না, সেখানে এই লোকটি তার টার্গেট করা বস্তুটির সামনে যত বাধাই থাকুক না কেন, সেই বাধা তার কাছে কোনো ব্যাপারই না। টার্গেট করা বস্তুটির সামনে যত কিছুই দেয়া হোক না কেন, সেগুলোকে পাশ কাটিয়ে সে সহজেই সেই বস্তুটিকে এভাবে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, এই তীরের মাধ্যমে সে এমন সব দুর্দান্ত শট দিতে পারে যেগুলো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। আর জেমস নামের এই লোকটির ক্ষমতা শুধু তীরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে তিনি স্লিং শট এবং গান শটেও যথেষ্ট দক্ষ। মানে এনার বন্দুক দিয়ে করা টার্গেটও কোনোভাবেই মিস হয় না। সব থেকে আজব ব্যাপার হলো তিনি উড়ন্ত কোনো বস্তুতে না দেখেও সঠিকভাবে টার্গেট করতে পারেন। এনার দক্ষতা সত্যি অসাধারণ। নাম্বার 2, এবার যারা খেতে পছন্দ করেন বা ভোজন রসিক হয়ে থাকেন তাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। এটা দেখার পর আমি নিশ্চিত আপনি আপনার লোভ ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা জাপানের এমন একটা রেস্টুরেন্ট যেখানে দুনিয়ার সব থেকে বড় খাবার টেবিলটি রয়েছে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। আর এখানে খাবার খেতে হলে আপনাকে এভাবে উপরে উঠেই খাবার সংগ্রহ করতে হবে। আর এখানে প্রায় 700 প্রকারের থেকেও বেশি খাবার আইটেম রয়েছে। আপনি আপনার ইচ্ছে মতো আনলিমিটেড খাবার খেতে পারবেন। তো আপনি যদি একজন ভোজন রসিক হয়ে থাকেন তাহলে অবশ্যই জাপানের এই রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করে দেখবেন। নাম্বার 1, এটি হলো মালদ্বীপ। আর মালদ্বীপ দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এবং এই মালদ্বীপ পুরো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ছোট দেশ। আর অবাক করার ব্যাপার হলো এই মালদ্বীপ দেশের টোটাল এরিয়া মাত্র 300 কিলোমিটার। আর এই দেশটিতে মাত্র 5.5 লক্ষ লোক বাস করে থাকে। তবে মালদ্বীপ দেশের এই হোয়াইট বিচ মানে এমন সুন্দর সাদা সমুদ্র সৈকতের জন্য সারা বিশ্ববাসীর কাছে ভীষণ জনপ্রিয়। আর এই কারণেই প্রতি বছর 15 লক্ষের থেকেও বেশি লোক এই সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে এই দেশে আসে। আর মালদ্বীপের এই সমুদ্র সৈকতে এমন সব পাখি, এমনকি এমন সব মাছ ভেসে বেড়ায়, যেটা দেখে আমার তো মনে হচ্ছে এটা আসলে কোনো সমুদ্র সৈকত নয়, বরং মাছগুলো সব অ্যাকুরিয়ামে সাজানো। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আইফোন 16 প্রো ম্যাক্স এর পর এবার আইফোন 17 প্রো ম্যাক্স এর ডিজাইনটি সবাইকে চমকে দিতে চলেছে। আর আমাদের মানুষের এই নরমাল চুল যে কতটা শক্তিশালী হয় সেটা জানলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। এবং পৃথিবীতে এমন একটি অদ্ভুত খাল বা গর্ত রয়েছে যেটার ব্যাপারে জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। আর কেনই বা আমাদের মানুষের ব্রেনটি হাতির ব্রেনের মতো হওয়া উচিত, এবং কেনই বা বিভিন্ন পরীক্ষার রেজাল্টে গ্রেড হিসেবে ডি এর পরে ই গ্রেড ব্যবহার না করে এফ গ্রেডের ব্যবহার করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।